আমরা কৈলাসহরের পদ্মের পাড়ে এলাকায় আজকে মহিলাদের নিয়ে রাস্তার উপর অভিযান করতে যাচ্ছি। আজকে বৃষ্টিও হচ্ছে, এই বৃষ্টির মধ্যে মহিলারা আজকে রাস্তাতে ঝাঁপিয়ে পড়েছে। কারণ হলো এই আজকে আমাদের পদ্মের পাড়ের অলিগলি রাস্তা নির্মাণ নেই, তো মানুষ চলাচলের মতো কোনো উপযোগী নেই। এই শীতের মধ্যে আমাদের চেয়ারম্যান মহাশয় এখানে আসীন আছেন, ওনাকে আমরা বিপুল ভোটে জয়ী করেছি। উনি রাস্তাঘাটগুলো কেমনে করণ যায়, কী করা যায়, আমরা যোগাযোগ করার পরেও উনি এটা সতর্ক কিছু নেই। আজকে পদ্মদিঘির পারে চতুর্দিকে যে রাস্তাগুলো যে অবস্থা খারাপ, বেহাল অবস্থা। আর এই আমাদের পদ্মের পাড়ের যে রাস্তাটা, এটা উপযুক্ত না। এখান থেকে বিএড কলেজ হয়ে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত যায়, এই রাস্তা দিয়ে কোনো একটা রিক্সা ঢুকতে পারে না, টুকটুকি ঢুকতে চায় না, মহিলারা বাজার থেকে বাইরে আসতে পারে না। মানে টুকটুকি পথের দিকে নাম শুনলেই টুকটুকি আসতে চায়, যে অবস্থা শহরের মধ্যে থাকে। আর কালীপুরে আমাদের যে এখানে যে মালতী সংলগ্ন এলাকাতে যে রাস্তা আছে, এটা একদম অবস্থা খারাপ, মানুষ এখানে রাস্তাটা আসতে পারে না। চন্দ্র সিংয়ের বাড়ির পিছনে যে রাস্তাটা, এটা কার্পেটিং মেটেলিংয়ের প্রয়োজন আছে, দীর্ঘদিন ধরে দাবি, এটাও কালীপুর অলিগলিতে রাস্তা নির্মাণের কোনো উদ্যোগ নেই। আজকে আমি মনে করি আমাদের চেয়ারম্যান মহাশয়ের যে কেন্দ্রের মধ্যে উনি একবারে ঘুরিয়ে উনি দেখতে পারলেন না যে এলাকাতে কী অবস্থায় মানুষগুলো আছে। আমি মনে করি উনি একজন ব্যর্থ চেয়ারম্যান হিসাবে এখনো মিউনিসিপ্যালিটি আছেন। আজকে কৈলাসহরের মধ্যে দেখেন জলের কীরকম অবস্থা, ড্রেনের কোনো সাপ নেই। আজকে তৎকালীন সময়ে জুট আমলে বিরোধী সিনহা সাহেব এখানে আমাদের কালীপুর এলাকাতে উনি সাইফনটা করে দেওয়ার পরে আজকে আমরা টিকা দিচ্ছি। সাইফন যদি না করতো তাহলে আজকে আমরা শহরের চেয়ে বেশি জল এখানে কোনো জল হতো। এটা একমাত্র বিরোধী সিনহার কারণে আমরা আজকে এখানে টিকা দিচ্ছি। আজকে চেয়ারম্যান মহাশয়ের কাছে মহোদয়ের কাছে অনুরোধ থাকবো এটাই, উনি একবার এসে ঘুরে পদ্মদিঘি চতুর্দিকে যে রাস্তাটা এবং পদ্মের পাড়ের রাস্তাটা নির্মাণ করা, এবং আমাদের এখানে লাইটগুলো যে স্ট্রিট লাইটগুলো নাই, শহরের মধ্যে চুরের উপদ্রব, একের পর দিনের বেলা চুরি করে, রাত্রেও চুরি করতেছে। এর মতো অবস্থায় মহিলারা ঘর থেকে বেরোতে পারতেছে না। আমরা এই সময় দাবি নিয়ে মহিলারা সবাই একত্রিত হইয়া আজকে রাস্তা আরম্ভ করছে। এইটা যদি দাবি সত্ত্বেও যদি না মানা হয়, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করার জন্য আমরা সংগঠিত করব।